লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য ও হস্তক্ষেপের ইতিহাস দীর্ঘ ও রক্তক্ষয়ী। সম্প্রতি নিকারাগুয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এই হেজিমনি বা আধিপত্যবাদের বিরুদ্ধে আবারও গর্জে উঠেছেন। তারা দাবি করেছেন, কয়েক দশক আগের একটি আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাদের ঐতিহাসিক ঋণ শোধ করেনি। ঘটনার সূত্রপাত ১৯৮৪ সালে নিকারাগুয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ক্ষয়ক্ষতির অভিযোগে দেশটি আন্তর্জাতিক বিচার আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে। ১৯৮৬ সালে আদালত রায় দেয় যে যুক্তরাষ্ট্র জাতিসংঘের কনভেনশন লঙ্ঘন করেছে এবং নিকারাগুয়াকে ক্ষতিপূরণ বাবদ কয়েক বিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেয়। নিকারাগুয়ার কংগ্রেস সদস্য উইলফ্রেডো নাভারো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, তৎকালীন সময়ে এই ক্ষতিপূরণের পরিমাণ ছিল ১৫ বিলিয়ন ডলার। বর্তমানে মুদ্রাস্ফীতি অনুযায়ী এর মান ৫০ বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু যুক্তরাষ্ট্র বারবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে এই অর্থ পরিশোধ করা থেকে বিরত থেকেছে। নাভারো আরও অভিযোগ করেন, এই হস্তক্ষেপ থামেনি। ২০১৮ সালে নিকারাগুয়ার সরকার বিরোধী অস্থিরতা সৃষ্টিতে মার্কিন সংস্থা এনইডি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে। বছরের পর বছর ধরে নিকারাগুয়াকে অর্থনৈতিক অবরোধ, বন্দর অবরোধ, এমনকি আকাশপথে হামলার শিকার হতে হয়েছে। নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেনিস মনকাডা এই মার্কিন নীতিকে ১৯ শতকের মনরো ডক্ট্রিনের আধুনিক সংস্করণ হিসেবে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলা এবং হন্ডুরাসেও একই কায়দায় হস্তক্ষেপের চেষ্টা করছে। তার মতে, বিশ্বজুড়ে নিজের আধিপত্য কমতে দেখে যুক্তরাষ্ট্র এখন কোণঠাসা পশুর মতো আচরণ করছে। নিকারাগুয়ার এই দাবি কেবল অর্থের জন্য নয়, বরং বিশ্বজুড়ে মার্কিন একাধিপত্যের বিরুদ্ধে এক দীর্ঘ লড়াইয়ের অংশ। লাতিন আমেরিকা কি পারবে তার এই দীর্ঘদিনের পাওনা ও মর্যাদা পুনরুদ্ধার করতে?